ভারতীয় আধুনিক শিল্পের জগতে ভি বিশ্বনাথনের মতো খুব কম নামই উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। তিনি একজন দূরদর্শী চিত্রশিল্পী, শিল্প শিক্ষক এবং সমালোচক ছিলেন। বিশ্বনাথন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতীয় শিল্পের গতিপথ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় শিল্পের জগতে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন এবং শিল্পী, শিল্প শিক্ষক এবং সমালোচকদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তার সাহসী এবং উদ্ভাবনী শৈল্পিক শৈলীর মাধ্যমে তিনি কেবল ভারতের পরিবর্তিত সামাজিক ও সাংস্কৃতিক ভূদৃশ্যকেই প্রতিফলিত করেননি, বরং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তামিল বংশোদ্ভূত এই চিত্রশিল্পী, ভাস্কর এবং চলচ্চিত্র নির্মাতা ভি বিশ্বনাথন 1940 সালের 27শে ফেব্রুয়ারি কেরলে জন্মগ্রহণ করেন। 1960 এবং 1970-এর দশকের মধ্যে তিনি ভারতীয় শিল্প জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি চেন্নাইয়ের সরকারি চারুকলা কলেজ এবং পরে প্যারিসের ইকোল ডেস বেaux আর্টস থেকে শিল্পকলা নিয়ে পড়াশোনা করেন। বিশ্বনাথনের শৈল্পিক শৈলীতে গাঢ় রং, জ্যামিতিক রূপ এবং বিমূর্ত ও রূপক উপাদানের মিশ্রণ ছিল। তার চিত্রকর্মগুলিতে প্রায়শই দৈনন্দিন জীবন, ভূদৃশ্য এবং স্থির জীবনের রচনা চিত্রিত হতো। 1966 সালে তার প্রথম একক প্রদর্শনী চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে তিনি ভারতের অন্যান্য শহরেও একক প্রদর্শনী করেন, যেমন ব্যাঙ্গালোর, মুম্বাই, নয়াদিল্লি ইত্যাদি। তার আঁকা ছবি বিদেশেও প্রদর্শিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলি ছিল প্যারিস, ডেনমার্ক, ইতালি এবং জার্মানি। বিশ্বনাথন চোলামণ্ডলম শিল্পী পল্লীর একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শিল্প ও চিত্রকলা বিষয়ে বিভিন্ন তামিল সাময়িকীতে প্রচুর লেখালেখি করেছেন। তিনি কেরালা ললিতকথা একাডেমি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা একটি রাষ্ট্রীয় অর্থায়নের পরিচালিত শিল্প প্রতিষ্ঠান। বিশ্বনাথন ভারতীয় শিল্পে অবদানের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে ললিত কলা একাডেমি পুরস্কার, কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার। ভি বিশ্বনাথনের জীবন ও কর্ম ভারতীয় শিল্পের প্রচারে তার অগ্রণী চেতনা, শৈল্পিক উদ্ভাবন এবং নিষ্ঠার প্রমাণ হিসেবে কাজ করে। ভারতীয় শিল্প জগতে তার অবদানকে আমরা আজও সম্মান জানাই, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।